হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এতে যে আজকে তারটি দেখতে পারতেছেন, সেটা আমরা অনেকে মাল্টিপ্লাগ বলি আর কেউ ডুরুপ তার বলি। এটা মূলত যে আমরা ড্রিল মেশিন বা গ্রাইন্ডার মেশিন চালাই সেই কাজ ব্যবহার হয় এবং অনেকে অনেক কাজে ব্যবহার করতে পারে, সেটা তার অনুযায়ী। তো আমি এটা সাধারণত ড্রিল মেশিন চালানোর জন্য বানিয়ে নিলাম। তো মাত্র 20 টাকা দিয়ে এটা কীভাবে সম্ভব। এই আমরা রাতে যে তারটি দেখতেছেন এটা কিন্তু ওয়াইফাই তার, আর আমরা জানি ওয়াইফাই তার যেখানে সেখানে পাওয়া যায় বাঙুরির দোকানে। আর এই 2 পিন প্লাগটি দেখতেছেন, এটা কিন্তু আমি 20 টাকা বা 25 টাকা দিয়ে নিয়েছিলাম এরকমভাবে। আর আমার সকেটটি কিন্তু এটাও আমি এক ইলেকট্রিক দোকান থেকে নিয়েছি, এটা টাকা দিতে হয় নাই। তো এটা কীভাবে কানেকশন করতে হয়, কীভাবে কী করতে হয়, তো বিয়াস আমি এখানে নিয়েছি একটা 2 পিন সকেট, এটি 2 পিন প্লাগ, সরি ওটা আমার 3 পিন সকেট, 2 পিন প্লাগ। আর নিয়েছি আমার মাপ অনুযায়ী ওয়াইফাই তার, আপনাদের মাপ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো যার যতটুকু দরকার নিয়ে নেবেন। তো এখানে দেখেন মাত্র 8টি তার আছে। তো এটা সামথিং ব্যাপার, 4টে তার আমরা ভাগ করে নিব। আমি গোলাপি আর সাদা এবং খয়েরি সাদা দুটো এক জায়গায় করে নিলাম। তো আপনারা আপনাদের মতো করে নেবেন, জাস্ট 4টা তার ভাগ করে নিলেই হয়ে যাবে। তো আমি এখানে সমানভাবে কেটে একটু মরিয়ে নিতেছি যাতে ছুটে না যায়। আর এখানে কিন্তু আমি তাতাল দিয়ে একটু জ্বালাই দিয়ে দিব। আমরা যখন স্ক্রু টাইট দিব তখন যেন সেই জায়গায় যেন এগুলো কিন্তু হাড় তার আমরা জানি, তো এই তারগুলো সহজেই ভেঙে যায়। তো আমরা তার জন্য একটু জ্বালাই দিয়ে রাং ধরিয়ে নিব যাতে টাইট দেওয়ার সময় না ভাঙে। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো আমার সুবিধার্থে আমি দিয়ে নিলাম। এবং এই 4টা তারও আমি একইভাবে মরিয়ে নিচ্ছি আগেটার মতোই। এটাকে একটু আয়রন সোল্ডারিং দিয়ে রাং ধরিয়ে নিলাম। তো জাস্ট এতটুকুই 2 প্রান্তের কাজ, আশা করি সবাই বুঝতে পারবেন। ওকে, আমার এই পাশে কাজ শেষ। আমি এখন আমার সকেটটি জ্বালা দিয়ে নেব। তার আগে একটু হিট টিউব পাইপ দিয়ে আমরা এটার উপরে দেওয়ার জন্য একটু মাপ দিয়ে কেটে নিব, কারণ আমরা জানি এগুলা খুবই হাড় তার হয়ে থাকে, যাতে নড়াচড়ার সময় সহজে না ভেঙে যায়। তার জন্য এই পাইপটা দেওয়া। এবং আমাদের একটা যে সেফটি আছে, আমরা জানি ওই জায়গায় কোনো প্রকার দিচ্ছি না, ইনসুলেশন নাই, আমরা এটাকে ইনসুলেশন হিসেবে ব্যবহার করতেছি। তো 2টা তারের ভিতরে 2টা পাইপ আমরা ঢুকে নিব। এখানে দেখেন 3টা সকেট আছে, পিন আছে। আমি এই পিনটা অতিরিক্ত পিনটা আমরা দরকার নাই, আমার 2 সাইডে যে পিন 2টি আছে আমি এই 2টার সাথে 2 তার কানেক্ট করে নিব। ওই পিনের কাজ অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। তো আমাদের এই কাজে সামথিং লাগে না, আমি জানি। আমি তো 2টাতে লাগাচ্ছি, আপনারা চাইলে 3টাতে লাগাতে পারেন। জাস্ট একটা তার 2টা লাগিয়ে দেবেন, আর একটা সিঙ্গেলে থাকবে। ওকে, আমি এখানে তাতাল দিয়ে রাং ধরে নিতেছি, কারণ এই জায়গায় রাং ধরানো নাই, আছে ওই প্রান্তে, কিন্তু ওই প্রান্তে আমার জ্বালাই দিতে একটু সমস্যা হচ্ছে। তার জন্য নতুন করে আবার এই প্রান্তে রাং ধরাচ্ছি। যাই হোক, কাজের সময় একটু এত তাড়াতাড়ি করা যায় না, কারণ যেহেতু ইলেকট্রিকের কাজ একটু ভালোভাবে দেখে শুনে করতে হয়। তো আপনারা চাইলে একটু স্কিপ করে দেখতে পারেন, আর যদি কোনো কিছু মিস না করতে চান তো ফুল ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটি একটু লং হবে। যাই হোক, অল্প টাকায় জিনিস করতে হলে একটু লং ভিডিও দেখা উপকৃত হবেন অবশ্যই। তো আমার হিটসিং টিউবটি লাগিয়ে দিলাম।
আমি এখানে অতিরিক্ত পিনটি দরকার নেই, এটা আমি বাঁকা করে দিচ্ছি, আপনারা চাইলে কেটে দিতেও পারেন। তো আমি এখানে যাতে টিউবটা নড়াচড়া না করে আমি একটু কালো টেপ দিয়ে পেঁচিয়ে নেব, যাতে টিউবটি নড়াচড়া না করতে পারে। তো ট্যাপটা যতটুকু সম্ভব আপনারা টেনে টেনে টাইট করে লাগাবেন, যাতে নড়াচড়া না হয়। আর পুরো তারে টেপ না মারার পরে আমি কিন্তু উপর দিয়ে টেপ লাগিয়ে দিব। তো এই প্রান্তের মতো এই প্রান্তে কিছু টেপ আমি এই জায়গায় লাগিয়ে দিব। সো আমি তারের উপর থেকে এখন একটু টেপ নিয়ে ওইদিকে পেঁচাতে পেঁচাতে যাবো, যাতে আমার তারটা একটু সাপোর্ট পায়, কারণ এই তারগুলো আমি বারবার বলতেছি একটু হার্ড হয়ে থাকে। আর এগুলো বেশি নড়াচড়াতে করলে কিন্তু ভেতর থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যতটুকু সেফটি পারেন দিয়ে দিবেন। আমার সেফটি অনুযায়ী আমি আমার ইনসুলেশন ট্যাপ আর টিউব দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, আপনাদের রুচি। তো ভিউয়ার্স, আমার এই টুপিন প্লাগের কাজটি শেষ। আমি এখন এই সাইডে আসবো। সকেটটি লাগানো শেষ, আমি প্লাগটি লাগানোর চেষ্টা করবো এখন। তো তার জন্য তিনটা আগের মতোই যে তারগুলো নিয়েছিলাম, খয়েরি এবং অরেঞ্জ কালার দুটো, আর সাদাগুলা। তো ঠিক আগের মতোই আটটা তারের ভিতরে চারটা চারটা করে ভাগ করে নিব। তো এই অবশ্যই আপনারা এই সুপার স্টোরে এরকম যেগুলো কেলাম সহকারে পাওয়া যায়, টুপিন প্লাগ পাওয়া যায়, অবশ্যই এগুলো নেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি এগুলো ভেতরে ঢুকে দিয়ে আমি কেলাম মেরে দেবো, যাতে তারটা নড়াচড়া না হয়। কারণ তারটার ওই আবারও বলতেছি যে এই শক্ত হাট ভেঙে যায় নড়াচড়াতে, তার জন্য এই প্লাগটি আমার কাছে ভালো লেগে ঠিক মতো হয়েছে, তাই আমি এটা নিয়েছি, যাতে তারটি ভেতর থেকে নড়াচড়া না করতে পারে। তো আপনারা কেলামওয়ালা টুপিন প্লাগ নেওয়ার চেষ্টা করবেন। আর এই প্রান্ত কিন্তু আমি আগের মতোই তাতাল এবং রাং ধরিয়ে নিয়েছিলাম, রাং ধরানো হয়েছে, কারণ এই টাইট দেওয়ার সময় কিন্তু নইলে ভেতর থেকে ওই লুপগুলো ভেঙে যেতে পারে। তো আমি একটু চেক দিয়েছি যে আবার লুপগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে, আমি লাগিয়ে দিব আবার। তো যতটুকু সম্ভব আমরা বেশি টাইট না দিয়ে আমরা এখানে যে ক্ল্যাম্পটা থাকবো সেই ক্ল্যাম্পটা টাইট দিব, যাতে ভেতর থেকে তার নড়াচড়া না করতে পারে। তো ওকে, আমার এখন ক্ল্যাম্পটা দেওয়ার পালা। তো আমার ক্ল্যাম্প লাগানো শেষ, আমি আমার মন মতো আমি টাইট দিয়ে নিয়েছি। দুটি সাইডে দিয়ে দিব, কারণ আমি চাই না দুটি তারে অ্যাডজাস্ট হয়ে যাক। সো আমার টুপিন প্লাগটি ক্লিয়ার, আমি এখন এটা চেক দিব। তো চেক দেওয়ার জন্য অবশ্যই আমার মাল্টিপ্লাগে আমি এটা কানেক্ট করব। এখন আমি টিটি স্টার দিয়ে চেক করে দেখব, এটা অবশ্যই নিউট্রাল ফেস। দেখেন আমার ফেসে কিন্তু আলো এসেছে। তো আমি এখানে প্রথমে চেক করবো একটা ড্রাই মেশিন দিয়ে, হেয়ার ড্রাই। এটা মূলত 200 থেকে 250 বা 300 ওয়াট হয়ে থাকে। তো আমরা জানি যে এটা অনেক ওয়াটের হয়ে থাকে। তো দেখুন আমাদের হেয়ার ড্রাইভটা কিন্তু ঠিকঠাক মতো চলতেছে।
তো আমি এখানে একটু এখন ড্রিল মেশিন চালিয়ে দেখব। আমার যে ড্রিল মেশিনটি আছে এটা কিন্তু 800 ওয়াটের ড্রিল মেশিন। তো আমি এটা একটু চালিয়ে দেখি। সব কিছু ঠিকঠাক আছে। তো আমাদের এই মাল্টিপ্লাগটি 800 ওয়াট অবশ্যই লোড নিতেছে, কারণ আরও বেশি নেবে আমি জানি। এত নর্মাল হয়নি আমাদের এই মাল্টিপ্লাগ বা ড্রপ তার। তো ভিডিওটি কেমন লাগলো সবার কাছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।